नमस्कार 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 जय मा तारा जय गुरु बामदेव जय मा कामाख्या। आशा करी माয়ের কৃপাতে বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকাটা খুবই জরুরি, কারণ আপনি ভালো থাকলে অবশ্যই আমরাও ভালো থাকব। কারণ জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আপনাদের সেবার জন্যই আমি এসেছি, আর আপনাদের পরিষেবা দেওয়াটা আমার কর্তব্য। নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী আবার আপনাদের সামনে চলে এসেছি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর শুধু দেখলে হবে না, আমার সঙ্গে তো থাকতে হবে। আমি তো আপনাদের সঙ্গে সবসময় রয়েছি, কিন্তু আপনাকে তো থাকতে হবে আমার সঙ্গে। আর আপনাকে আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনি সাবস্ক্রাইব করে রাখলে তবে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারবেন, না হলে কিন্তু বন্ধু যুক্ত হতে পারবেন না। আর আজকের বিশেষ আলোচনা কেন বললাম গুরুত্বপূর্ণ, আজকের একটা অন্য টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বাস্তুশাস্ত্র। আপনারা অনেকেই বহু আলোচনা শুনেছেন। বাস্তু মানে বাড়ি মানে হলো মন্দির। একটা মানুষ তার 24 ঘন্টায় আমাদের দিন রাত হয়, তার ম্যাক্সিমাম সময়টা সে অতিবাহিত করে কিন্তু তার বাস্তুতে, অর্থাৎ বাড়িতে। আর সেই বাড়ি যদি প্রবলেম হয় বা সেই মন্দির যদি প্রবলেম হয় বা বাস্তু যদি ত্রুটি হয়, তাহলে কিন্তু বন্ধু সেই বাস্তুতে না হবে কোনো আয় ইনকাম, না হবে কোনো শুভ কাজ, না হবে কোনো গৃহ সুখ। অর্থাৎ গৃহ সুখ, গৃহ শান্তি, এগুলো কিন্তু যদি আপনার বাস্তুটা সঠিক হয় তবেই কিন্তু সেই বাস্তুতে থেকে আপনি এগুলো করতে পারবেন। আর বাস্তু যদি গন্ডগোল হয়, বাস্তু শাস্ত্র অনুসারে যদি বাস্তুতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি কোনো সুখ শান্তি কিছুই পাবেন না। একে অপরকে সহ্য করতে পারবেন না, চরম ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো লেগেই থাকবে। এরকম যদি কোনো মানুষ থাকেন যে বাড়িতে কেউ কারোর সঙ্গে মনোমিল হচ্ছে না, প্রচণ্ড ঝগড়াঝাঁটি অশান্তি, প্রচণ্ড কলহ, আপনি অফিস থেকে ফিরেছেন, এসে বাড়িতে একটু শান্তি মনে সময় অতিবাহিত করবেন, কিন্তু সেই শান্তির ভাতটা আপনি খেতে পারছেন না। কোথাও না কোথাও থেকে উটকো ঝামেলা, উটকো অশান্তি এসে আপনার ফ্যামিলিকে তছনছ করে দিচ্ছে, আপনার জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে। এমন অনেক মানুষ আছেন গৃহ শান্তি না পেয়ে তারা জীবন থেকে অবসর নিয়েছে। অবসর মানে সুইসাইডের পথ কিন্তু তারা বেছে নিয়েছে। কারণ মনের দুঃখ, মনের যন্ত্রণা, মনের বেদনা, এটা কিন্তু খুবই বিগ একটা বিষয়। সুতরাং সেই বাড়িতে থাকতে গেলে, সেই বাড়িতে উন্নতি করতে গেলে বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু অ্যান্টিক জিনিস রয়েছে। সেই জিনিসগুলো আপনারা সঠিক উপায়ে যদি বাড়ির সঠিক জায়গাতে যদি আপনারা রাখতে পারেন, আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বাড়িতে কোনো অকল্যাণ হবে না, আপনাদের বাড়িতে কোনো অশুভ জিনিস যাওয়া আসা করতে পারবে না, আপনার বাড়িতে কোনো ঋণ হবে না, আপনার বাড়িতে সবসময় সুখ শান্তি সমৃদ্ধির আনন্দ ফুর্তির ধনবর্ষা হয়ে যাবে, যেটা প্রতিটা মানুষ আমরা চাই, কিন্তু কেউ পাই আর কেউ পাই না। তার কারণ আমাদের চলার ভুল। তো জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র উভয়ের মেলবন্ধনে আমি কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলছি, আপনাদের সহযোগিতা করার জন্য, যাতে আপনারা সুস্থ থাকেন, যাতে আপনার বাড়িতে শান্তি ফিরে আসে, যাতে আপনি যে বাড়িতে টিকতে পারছেন না, বাড়িতে অশান্তি কন্টিনিউয়াসলি লেগে থাকছে, যাতে আপনি বাড়িতে শান্তিতে মুখের খাবারটা যাতে খেতে পারেন, শান্তিতে যাতে থাকতে পারেন, তার জন্য জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের মেলবন্ধনে আমি কয়েকটা টিপস আমি আপনাদের দেব বলে এসেছি। জ্যোতিষ শাস্ত্রে বা বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্ট এই গাছটা আপনারা দেখেছেন, অবশ্যই দেখেছেন। যদি না দেখে থাকেন ইউটিউবে সার্চ করুন, গুগলে সার্চ করুন, দেখতে পাবেন। এই মানি প্ল্যান্ট, এই গাছের একটা বিশেষ 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 গুরুত্ব রয়েছে। বলা হয় শাস্ত্রীয় ভাষায়, যে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ থাকে তার আর্থিক দিক যেমন ধনবর্ষা হয় বা আর্থিক দিক যেমন লাভবান হয়, তেমনি বাড়িতে সুখ সমৃদ্ধি এগুলো বিরাজ করতে থাকে। কথিত আছে এই উদ্ভিদ বাড়িতে রাখলে সেই ব্যক্তির বাড়িতে
কোনো দরিদ্রতা থাকে না। এটা আমার কথা নয়, এটা বাস্তুশাস্ত্রের কথা। এমনকি বাড়িতে বাস্তু যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিও নিমেষে ভ্যানিশ করে ফেলে। দেখুন, আমরা শাস্ত্রীয় ভাষায় কয়েকটা জিনিস একটু বলি আপনাদেরকে বন্ধু, না বলে পারছি না। এই পৃথিবীর মধ্যে দেখবেন যেগুলো প্রকৃতির সৃষ্টি যা আছে, যেগুলো প্রকৃতির সৃষ্টি আছে, তার মধ্যে কিছু না কিছু পাওয়ার বা ক্ষমতা 100% আছে। সেটা আপনি মানুন আর না মানুন, কারণ মানতে তো আপনাকে হবেই, কারণ শাস্ত্র বিরোধী তো আপনি নন। আর আমি তো শাস্ত্রের বাইরে কথা বলছি না, শাস্ত্র নিয়েই কথা বলছি আপনাদের সাথে। সুতরাং যা প্রাকৃতিক জিনিস রয়েছে তার মধ্যে কিছু না কিছু পাওয়ার রয়েছে, এটা আপনাকে মানতে হবে। আর এই পাওয়ারের দরুন আপনার মানুষ জীবনে চলাফেরা করতে গেলে ভুল হবেই। সেই ভুলগুলো, সেই বাস্তুর যে ত্রুটি, সেই ত্রুটিগুলো দূর করার জন্য শাস্ত্র আমাদের মানতে হবে বন্ধু। যদি আপনি জীবনে আর্থিক ক্ষতির যদি সম্মুখীন হন, যদি আপনি জীবনে ঋণগ্রহী হয়ে যান, যদি আপনার জীবনে অর্থ সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে, সেই সংক্রান্ত জিনিসগুলো যদি আপনি কাটাতে চান, তাহলে আর দেরি নয় বন্ধু, তাহলে আর দেরি নয়, ইমিডিয়েট আপনারা বাড়িতে নিয়ে আসুন মানি প্লান্ট। এই মানি প্লান্ট যে আপনি কিনে আনবেন, কিনে এনে যেখানে সেখানে লাগিয়ে দেবেন, এটা নয় বন্ধু। তার জন্য শাস্ত্রীয় সঠিক বিধি, সঠিক পদ্ধতি, সঠিক সিস্টেম মেনে যদি আপনি কাজ করতে পারেন, আপনি 100% উপকৃত হবে। আপনি যদি মার্কেট থেকে একটা লক্ষ্মী ঠাকুর কিনে এনে বাড়ি যদি যে কোনো দিকে বসিয়ে দিন, তাহলে কি আপনি কি লক্ষ্মীর কৃপা পাবেন? কখনোই পাবেন না, কখনোই পাবেন না। তার কারণ কি? বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর পূর্ব কোণ, সেটাকে বলা হচ্ছে দেবত্ব স্থান, অর্থাৎ দেবতাদের স্থান। যদি আপনি উত্তর পূর্ব দিকেই যদি রাখেন, তবেই আপনি লক্ষ্মীর কৃপা বর্ষণ পাবেন। ঠিক সেম টু সেম মানি প্ল্যান্ট আপনি সংগ্রহ করলেন ঠিকই, কিন্তু নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে বসিয়ে দেবেন না। তাতে কি হবে? আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? নিউটন থার্ড ল মনে আছে আপনাদেরও, তাও আমি একবার রিমাইন্ড করে দিই। এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। জানেন আপনারা, প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদি আপনার উপকারে যদি না লাগে, সঠিক সিস্টেম মেনে যদি বন্ধু আপনি না করেন, তাহলে আপনার ক্ষতিটাই কিন্তু হবে বন্ধু। তখন আপনি নিরাশা হয়ে যাবেন যে আমি মানি প্ল্যান্ট কিনে আনলাম, বাড়িতে রাখলাম শাস্ত্রীজি, কিন্তু আমি তো উপকারের জায়গায় আমার তো শুধু ক্ষতিই হচ্ছে, ক্ষতিই হচ্ছে। হ্যাঁ, সেটাও হতে পারে, কারণ আপনি তো সঠিক সিস্টেমটা ফলো করছেন না। সঠিক সিস্টেমটাকে ফলো করুন, আমি জানিয়ে দেবো আপনাদের সঠিক সিস্টেমটা কি। কিছু কিছু ব্যক্তি আমাকে প্রশ্ন করছে যে দাদা, মানি প্ল্যান্ট কি বাড়িতে শোবার ঘরে রাখা যায়? মানি প্ল্যান্ট বাড়িতে থাকলে কি কোনো সমস্যা হয়? আমি আপনাদেরকে জানাবো। হ্যাঁ বন্ধু, আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই শোবার ঘরে রাখা যায় মানি প্ল্যান্ট, অবশ্যই রাখা যায়, কিন্তু সেটা কোন দিক? কিনে আনলাম, নিয়ে আমি যে কোনো দিকে বসিয়ে দিলাম, নট ফেয়ার। সঠিক শাস্ত্র মেনে আপনাকে করতে হবে এটা। শোবার ঘরে মানি প্ল্যান্ট লাগানো যায়, এমনটাই বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা এবং বাস্তু বিশেষজ্ঞরা, কিন্তু তবে সেটা সঠিক দিকে রাখতে হবে, সঠিক দিকে রাখতে হবে। বাড়ির বা ঘরের বা শোবার ঘরের দক্ষিণ পূর্ব যে দিক, দক্ষিণ পূর্ব যে দিক, সেই দক্ষিণ পূর্ব দিকে আপনি বাড়িতে মানি প্ল্যান্টটা রাখুন। দক্ষিণ পূর্ব দিক অত্যন্ত শুভ দিক, অত্যন্ত শুভ দিক। এতে আপনার সম্পদ তো 100% বৃদ্ধি পাবেই। স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের অটুট বন্ধনে মজবুত হবে, অটুট বন্ধন। এবং বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি কখনোই হবে না। কিন্তু সেই মানি প্ল্যান্টটা সঠিক দিকে আপনারা রাখবেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা ইউটিলাইজ করবেন। এবং প্রতিদিন স্নান করে, অবশ্যই প্রতিদিন স্নান করে সেখানে অল্প একটু জল নিবেদন করবেন সেই মানি প্ল্যান্টে। এই যে জিনিসটা বন্ধু আমি আপনাদের বললাম, এটা করেই দেখুন। এটা যদি করেই দেখেন, আমি শাস্ত্রী দেবদর্শন 100% আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আপনার বাড়ি থেকে দুর্দশা দুঃখ দূর হতে বাধ্য। এটা আমার কথা নয়, শাস্ত্রীয় কথা। তো সুতরাং কমেন্ট সেকশন আমার খোলা আছে। এই কাজটা করার পর যারা যারা উপকৃত হচ্ছেন,
বা যারা উপকৃত না হচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, জানালে আমি আপনাদেরকে হেল্প করব। এবারে এই মানি প্ল্যান্ট গাছ একেবারে নিষিদ্ধ কোথায়, এই ভুলটা আপনারা বারংবার করেন। কোথায় রাখবেন না বা কোথায় রাখা যাবে না, মানি প্ল্যান্ট গাছ কখনোই মাটিতে রাখবেন না, কখনোই মাটিতে রাখবেন না। বি কেয়ারফুল, একেবারেই মাটিতে রাখবেন না। এটি খুব মাটিতে রাখা মানে এটাকে খুব অশুভ বলে গণ্য করা হয়। একটি পাত্রে এটিকে লাগাবেন, যে কোনো একটা পাত্র, নট মাটিতে, যে কোনো একটি পাত্রতে লাগাবেন। নীল বা সবুজ রঙের কাঁচের বোতলে, নীল বা সবুজ রঙের কাঁচের কোনো বোতলে মানি প্ল্যান্ট আপনি লাগাতে পারেন। এটি লাগানোর পর তার যে লতাগুলো বেরোবে সেগুলো ধরে রাখার জন্য উপযুক্ত ব্যবস্থাটা কিন্তু আপনাকেই করতে হবে। সুতরাং সঠিক পদ্ধতি মেনে কাজটা করুন বন্ধু, তাহলেই দেখবেন চমৎকারী ফল। গাছের যে মহিমা, মানি প্ল্যান্টের যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনাদের হাতের মধ্যে চলে আসবে বন্ধু। এই মানি প্ল্যান্টে বাড়বে আপনার সুখ সমৃদ্ধি। কথিত আছে শাস্ত্রীয় ভাষায়, জীবনে সুখ সমৃদ্ধি যদি আপনি বাড়াতে চান, আর্থিক দিকে যদি আপনি উন্নতি করতে চান, দেনা থেকে যদি আপনি মুক্তি হতে চান, ঋণ থেকে যদি আপনি মুক্তি হতে চান, ব্যবসাতে যদি আপনি শ্রীবৃদ্ধি লাভ করতে চান, তাহলে আর দেরি করবেন না, আর দেরি করবেন না। মার্কেট থেকে অবশ্যই, অতি অবশ্যই একটা মানি প্ল্যান্ট ট্রি বা মানি প্ল্যান্ট গাছ আপনারা সংগ্রহ করে আনুন এবং সেটা আপনার গৃহের, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে মানি প্ল্যান্টটাকে লাগিয়ে রাখুন। আপনার শোবার রুম হলে দক্ষিণ পূর্ব আর গৃহের হলে দক্ষিণ পশ্চিম। এটি বাড়ির দক্ষিণ পূর্ব দিকেও এটি আপনি লাগাতে পারেন, দক্ষিণ পূর্ব আর দক্ষিণ পশ্চিম দুটো দিকেই আপনি লাগাতে পারেন। এতে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার জীবনে সফলতা আসবেই আসবেই আসবেই। শুধু তাই নয়, পরিবারের সঙ্গে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন। যে বাড়িতে আপনি দম ফেলতে পারছিলেন না, যে বাড়িতে আপনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, যে বাড়িতে আপনি সুখের ভাত খেতে পারছিলেন না, সেই বাড়িটা হয়ে উঠবে আপনার কাছে ভালোবাসার মন্দির। আমি আপনাকে কথা দিলাম, আমি দেবদর্শন শাস্ত্রী, অনেক অধ্যয়ন করে, অনেক পড়াশোনা করে আপনাদের উপকারের জন্য আমি নিয়ে এসেছি এই গোপন ক্রিয়াটি বা গোপন টোটকাটি। আর এই সম্বন্ধে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, 1% যদি উপকৃত হন, অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার তো আমার দেওয়াই আছে, চেম্বারের অ্যাড্রেস আমার দেওয়াই আছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, সরাসরি আমার সাথে কথা বলুন। আমি যতদিন মা তারার আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন আমার এই নরাধম দেহে প্রাণের অস্তিত্ব থাকবে, ততদিন এভাবেই আমি আপনাদের পরিষেবা দিয়ে যাব বন্ধু। সুতরাং আমার সঙ্গে থাকবেন, থাকতে গেলে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিনিয়ত আপনাদের দিতে থাকবো। আর সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার গৃহে মঙ্গল হোক, আপনার গৃহে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক, আপনি ভালো থাকুন এবং আপনি সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। কারণ নিজে ভালো তো দুনিয়ার সব ভালো, এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধু। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।